রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের 101 পর্ব। হাঁসুলি বাঁকের উপকথায় ঝগড়ার কারণ যত জটিল তত বিচিত্র। আজ দুটো ঝগড়া একসঙ্গে পাকিয়েছে। একদিকে নসু খবর এনেছে উড়োজাহাজ ভেঙেছে। নয়নের মা সেই শুনে উল্লাসে নাচছে। ওদিকে আজ বিকেলে অর্থাৎ বনোয়ারি যখন মনির বাড়িতে ছিল তখন আর এক কাণ্ড ঘটে গিয়েছে রমনাট পৌরের ঘরে। রমণের স্ত্রী, সুবাসীর মাসি, কালো শশীর বোন হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান অবশ্য হয়েছে, কিন্তু এখন সে ঘোরের মধ্যেই পড়ে রয়েছে। ব্যাপারটা বুঝতে কষ্ট হয় নাই লোকের। এলো চুলে লঙ্কা নুন পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে বসেছিল সে আজই ভরা দুপুর বেলায়। সেই সময় আজ শনিবার অমাবস্যে। ক্ষণের মুখেই লোভনীয় খাদ্য খেতে বসায় এঁটো হাতের সুযোগ এবং এলো চুলের অপরাধে তাকে পেয়েছে কোনো অশান্ত প্রেতলোকবাসী। এবং সে প্রেতলোকবাসী যে কে? বাবা ঠাকুরের কৃপায় হাঁসুলি বাঁকের উপকথার শিক্ষায় তাও কাহারদের জানতে বাকি নাই। সে আর কেউ নয়, সে হলো কালো শশীর প্রেতাত্মা। অপঘাতে মৃত্যু হয়েছে তার। অঙের খেলার স্বাদ মেটে নাই তার। অঙের খেলায় লঘু গুরু জ্ঞান হারিয়ে নিজের স্পর্শে ব্রাহ্মণ তুল্য ছত্রী জাতের ভূমসিং মশাইয়ে জাতিপাত করার পাপ নিয়ে সে মরেছে। সে ওই দৃশা পাবে বই কি। পানা তার সঙ্গে যোগ দিয়েছে। সে আজও পুত্র শোক ভুলতে পারে না। সে যোগ দিচ্ছে। বাবার থানে ধূপ পিদিম অপবিত্র করে দিয়েছে, হবে না? আমি সাজা পেয়েছি, আরো কতজনকে পেতে হবে। ওদিকে মৃত কালো শশীর সম্বন্ধে এই সকল তথ্যের প্রতিবাদ করেছে তার বোনঝি সুবাসী। সে ঘরে এসে কাঁদতে বসেছিল। কান্নার মধ্যে সে মাসির প্রেতাত্মাকে ডেকে বলেছিল, তুমি যদি তাই হয়ে থাকো তবে লাও, শত্রুদিকে লাও। এই কান্নার প্রতিবাদ করেছিল বনোয়ারির বড় বউ। বলেছিল, ভরাভর্তি বেলায় এমন করে কেঁদো না তুমি। এই প্রতিবাদে সুবাসী কেঁদে বলেছিল মৃত মাসিকে উদ্দেশ্য করে, ওগো কত ভালোবাসতে গো আমাকে তুমি, আমার উপকার করো, লাও লাও আমার শত্রুকে লাও, তোমার শত্রুকেও লাও, আমার কাঁটা তুলে দাও। কাঁটা মানে সতীন কাঁটা, সতীন মানেও শত্রু। সতীনের চেয়ে বড় শত্রু কে? এই লেগেছে ঝগড়া গোপালীবালার সুবাসীর মধ্যে। পাড়ার সকলেই গিয়েছে দেখতে। এর মধ্যে সুবাসীর সঙ্গে পাখির ভাব আছে বলে এবং কালো শশী বনোয়ারির প্রিয়তমা বলে নয়নের মা গোপালীর পক্ষ নিয়েছে। ঠিক সেই কারণে সুচাঁদ নিয়েছে সুবাসীর পক্ষ। করালি এবং পাখির ওপর আর সুচাঁদের রাগ নাই। করালি তাকে পাখি মদ খাইয়েছে, কাপড় দিয়েছে, পায়ে ধরেছে, কোলে করে নেচেছে। নয়নের মা সুবাসীকে বলেছে, মরলে যদি ভূত হয় আর যদি কথা শুনতো তবে স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি একঘর ভূত থাকতো আমার, আর যার ঘাড় ভাঙতে বলতাম তারই ঘাড় ভাঙতো। মরণ! তার প্রতিবাদ সঙ্গে সঙ্গে করেছে সুচাঁদ। মরলে ভূত হয় না, তোর ঘাড়ে যখন চাপবে তখন বুঝবি। এই আরম্ভ হয়ে গিয়েছে। সুবাসী প্রতিবাদ করতে গিয়েছে তার মাসি কালো শশীর প্রেতত্ব বা পেতনির প্রাপ্তি, কিন্তু তারই পক্ষ নিয়ে সুচাঁদ তীব্র প্রতিবাদে প্রমাণ করতে আরম্ভ করেছে কালো শশী নিশ্চয়ই পেতনি হয়েছে এবং সুবাসীর শত্রুদের সে নিপাত করবে। বনোয়ারির নিজের বাড়ি অবশ্য এখন স্তব্ধ। গোপালীবালা, সুবাসী
দুজনেই চুপচাপ শুয়ে আছে আপন আপন ঘরের দাওয়ায়। ভাত পর্যন্ত হয় নাই। বনোয়ারির সমস্ত আক্রোশ গিয়ে পড়ল নিজের স্ত্রীদের ওপর। সুবাসীর উপরেই রাগটা বেশি হলো। আজ সে জানতে পারলে সুবাসীর সঙ্গে পাখির নাকি ভাব আছে। তার উপর কালো শশীর প্রেতাত্মাকে ডেকেছে। একটা লাঠি টেনে নিয়ে তার চুলের মুঠো ধরে সে তাকে ঠ্যাঙাতে আরম্ভ করলো। তাকে ঠেঙিয়ে সে ঠ্যাঙালে গোপালী বালাকে, তাকেও দিল অল্প কয়েক ঘা। তারপর সে লাঠি হাতে এসে দাঁড়ালো সুচাঁদ এবং নয়নের মার মাঝখানে। সঙ্গে সঙ্গে সুচাঁদ পিছু হটতে লাগলো। কয়েক পা পিছু হটে সে হন হন করে চলে গেল মাঠের দিকে। সেখানে কোথাও বসে সে কাল দেবে, পরিশেষে সে কাঁদবে মৃত বাপকে স্মরণ করে। কারণ বনোয়ারি ভাইপো হয়ে তাকে লাঠি দেখিয়েছে। নয়নের মা কিন্তু পালালো না। সে বিড়ালির মতো স্থির দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল। পানার উদ্দেশ্য নাই, সে ঘরে খিল দিয়েছে। তার বউ বললে জ্বর হয়েছে, শুয়েছে। দাদা, ঠিক এই সময়কে পেছন থেকে ডাকলো। কে? আমি বসন। হ্যাঁ, বসন। বসনের কোনো অপরাধ নাই। তবুও করালি পাখির কারণে তাকে দেখে বনোয়ারি প্রসন্ন হতে পারলে না। গম্ভীর মুখে বনোয়ারি বললে, কি? একখানা কাগজ তার হাতে দিয়ে বসন বললে, তোমার কার্ড। কার্ড? হ্যাঁ, কেরাচিনি, চিনি এইসবের কার্ড। নিউনাইন বোর্ড থেকে দিয়েছে। নসু দিয়ে গেল আমাকে। সেক্রেটারি করালিকে দিয়েছিল। জাঙলের হেদমণ্ডলের ছেলে আইছিল, সে সবাইকে দিয়েছে। এইটি তোমার। কাঠখানা নিয়ে ছিঁড়ে ফেলে দিল বনোয়ারি। তারপর সে বার হলো পাড়ায়। ইউনিয়ন বোর্ডে এমন কথা বলতে করালিকে কোন কাহার বলেছে? কেউ বলে নাই। সকলে চুপ করে রইল। ফেলে দাও কাঠ। প্রহ্লাদ বললে, বেনু ভাই, না। না লয়। একটু শক্ত হই সে বললে, সে ভাই অল্লায় হবে। ভেবে দেখো তুমি। কাঠ দিয়েছে নিউনাইন বোর্ড, আমরা বেগার দিই। আমাদের কাঠ কেন ফেলে দেবো? কিন্তু যদি কেউ শুধায় ঘোষ মশাই তোমাদের কেরাচিনি দিত কিনা, তা কেন বলবো? সে বলবো কেন? করালিকেও বলতে তোমরা বলো নাই? না, কেউ বলে নাই। মুখ থাকতে নাকে ভাত কেউ খায় নাকি? বললে তোমাকে বলতাম আমরা। ব্যাস ব্যাস। প্রহ্লাদ বনোয়ারির ছেঁড়া কাঠখানি এনে জুড়তে বাড়ি এসে বিছানায় শুয়ে মনে মনে বাবা ঠাকুরকে ডাকতে লাগলো। ঝমঝম করে জল নেমেছে আকাশ ভেঙে। আবার হাতি নামবে নাকি? কে ডাকছে এর মধ্যে? কে? দরজায় ধাক্কা দিচ্ছে। সুবাসী দরজা খুলতে গেল, কিন্তু ধমক দিয়ে বনোয়ারি বললে, আই! কে জানে কে? মানুষ কিনা তাই বা কে জানে? কালো শশী নয়। কে বলবে আজ আবার কালো শশী সাড়া দিয়েছে? কে? কে তুমি? কাঙাল, কাঙাল আমি। অমন কাকার বউ মারা গেল, খবর দিতে এসেছি। মারলে তবে কালো শশী? বনোয়ারি বাবার নাম করে বেরিয়ে এলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 102 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।